নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে। এই মুহূর্তের বিগ ব্রেকিং, রাত পেরোলেই টাকা। আজ 5ই আগস্ট কৃষক বন্ধু পিএম কিষাণ মোট 19,000 টাকা, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। কী কী আপডেট উঠে আসছে সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। রেশন কার্ডের পর এবার কৃষক বন্ধু ছাড়তে যাচাই বাড়াই শুরু করে দিল রাজ্য জুড়ে। 2 আগস্ট নিজস্ব প্রতিনিধি কলকাতা এই প্রতিবেদনে বলছে, আর্থিক যায় ঝেড়ে ফেলে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা কৃষকদের তথ্য যাচাই করে পুনর্বিবেচনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ কৃষক বন্ধু যারা তৃণমূল সরকারের আমলে টাকা পেত তাদের ছাড়াই বাছাই করার শুরু করে দিল বিজেপি সরকার ক্ষমতায় এসে। অর্থাৎ কৃষক বন্ধু ঝাড়াই বাছাই হবে, যারা যোগ্য উপভোক্তা তাদেরই কিন্তু টাকা ঢুকতে শুরু করবে। কত টাকা ঢুকবে? কৃষক বন্ধুর টাকা ঢুকবে কত? 10,000 টাকা কৃষক বন্ধুর টাকা ঢুকবে। পিএম কিষাণের 6,000 টাকা কেন্দ্র সরকার দিচ্ছে, প্লাস 3,000 টাকা রাজ্য সরকার দিচ্ছে। টোটাল সব মিলিয়ে 19,000 টাকা ঢুকবে। অর্থাৎ যারা কৃষক বন্ধু প্লাস পিএম কিষাণের জন্য। কি বলছে? ইতিমধ্যেই কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু হয়ে গেছে রাজ্যে। সেই প্রকল্পে 40 লক্ষ উপভোক্তা, তার বাইরের রাজ্যের কৃষি দপ্তরের অধীনে কৃষক বন্ধু প্রকল্পের 1 কোটি উপভোক্তা বর্তমানে আছে। ফলে পিএম কিষাণ সম্মান নিধি উপভোক্তাদের বাইরে বিপুল সংখ্যক কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের এখন যাচাই প্রক্রিয়ার এনে সংখ্যা কমানোই সরকারের মূল লক্ষ্য। অর্থাৎ আপনাদের ঝাড়াই বাছাই কৃষক বন্ধু করবে। 10,000 টাকা পাওয়ার জন্য আপনাদেরকে ঝাড়াই বাছাই করবে, যারা যোগ্য তারাই কিন্তু এই 10,000 টাকা পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বলেই দিয়েছে, একটু জমি থাকলেই আপনারা 4,000 টাকা পেয়ে যাবেন, আর বেশি জমি থাকলে আপনারা টোটাল যেমন দিত 10,000 টাকাই আপনারা পাবেন। পিএম কিষাণের 9,000 টাকা পাবেন। টোটাল 19,000 টাকা আপনারা কীভাবে পাবে দেখিয়ে দিচ্ছি। বিগত সরকারের আমলে রাজ্যের কৃষিকাজের সঙ্গে যুক্ত পরিবারের সবার জন্য উন্মুক্ত ছিল কৃষক বন্ধু প্রকল্প। এবার সবার পরিবর্তে পরিবার ভিত্তিক কৃষক বন্ধু প্রকল্পের জন্য পরিকল্পনা করছে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা যাচাই করে প্রকৃত কৃষক খুঁজে বের করে কাজ রাজ্য জুড়ে শুরু করেছে। অর্থাৎ কৃষি দপ্তর যারা ঝাড়াই বাছাই করছে, যারা যোগ্য তারাই কিন্তু টাকা পাবে, বাদ বাকি কেউ পাবে না। কৃষি দপ্তরের এক শীর্ষ আধিকারিকদের কথায় কৃষক বন্ধু প্রকল্পে নীতিগত পরিবর্তন করা হবে। আগে সবাইকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক অনুমোদন দেওয়া সুবিধা হতো, এখন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ধাঁচে কৃষক বন্ধু তো পরিবারের ভিত্তিতে অনুদান দেওয়া হতে পারে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের কর্মচারী বা আধিকারিক এমনকি অবসরের পর পেনশন পাওয়ার পরেও কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে আর্থিক অনুদান পাচ্ছেন। যাচাইয়ের সময় তা উল্লেখ করতে বলা হয়েছে, শুধু সরকারি কর্মচারী নন, সরকারি সরকার থেকে বেতন প্রাপক তাদের কৃষক বন্ধু পাবেন না। অর্থাৎ আপনি যদি সরকারি জীবী হন তাহলে আপনি কৃষক বন্ধু পাবেন না, কিন্তু কৃষক বন্ধুর উপভোক্তা হয়ে আছেন তাদেরও চিহ্নিত করতে বলেছে কৃষি দপ্তর। আয়কর যারা দেন তারা কৃষক বন্ধু অনুদান প্রাপক হলে তাদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছে কৃষি দপ্তর। অর্থাৎ যারা আয়কর দেন, সরকারি চাকরি করেন এবং যারা অযোগ্য তারা কিন্তু কৃষক বন্ধুর আবেদন করলেও টাকা পাবেন না। একই সঙ্গে রাজ্যের এসআইআর পর্বে নিখোঁজ, মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটারদের মাধ্যমে কোনো নাম বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প থেকে গেলে তার উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে, তারাও কিন্তু পাবে না। তবে সি আইনে নাগরিকত্বের জন্য আবেদনকারী ও ট্রাইব্যুনাল আবেদনকারী বিচারাধীন ভোটারদের চিহ্নিত করার কাজ করতে বলা হয়েছে, তারাও কিন্তু পাবে না। এ রাজ্যে বিগত সরকারের আমলে 1,20,00,000 কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আনা হয়েছিল। চালু হওয়ার পর থেকে গত বছর 5 বছর রাজ্যের কোষাগার থেকে সরকারের খরচ হয়েছে প্রায় 27,000 কোটি টাকা। রাজ্যে নতুন সরকার কৃষক বন্ধু প্রকল্পের এই বিপুল টাকা আর খরচ করতে রাজি নয়, তাই কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের যাবতীয় তথ্য যাচাই কাজ শুরু করে দিয়েছে। দুদিন আগে মুখ্যমন্ত্রী নবান্নে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকদের একটি বৈঠক করেন। সূত্রের খবর, ওই বৈঠকে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী বেশ কিছু কথা আধিকারিকদের বলেন। রাজ্য সরকারের এক শীর্ষ আধিকারিক বক্তব্য, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 6,000 টাকা কেন্দ্রীয় অনুদানের সঙ্গে রাজ্য সরকার আরও 3,000 যুক্ত করবে, অর্থাৎ 9,000 টাকা পিএম কিষাণে আপনারা পেয়ে গেলেন। একই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের যাচাইয়ের কাজ শুরু হয়েছে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশন হবে, যারা যোগ্য তারা টাকা পাবে এবং যারা কেন্দ্রীয় সরকারের কিষাণ সম্মান নিধি প্রকল্পে যুক্ত হতে পারবেন না তাদের জন্যই কৃষক বন্ধু প্রকল্পে বহাল থাকবে। এ রাজ্যে কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 40 লক্ষাধিক উপভোক্তা আছে। কেন্দ্র সরকারের এই প্রকল্প পরিবার ভিত্তিক। আগামী দিনে এই পরিবারের ধাঁচে কৃষক বন্ধু চালু হবে। কৃষি দপ্তরের এক আধিকারিক
কথায় পরিবারের দুজনের কাছে 2,000 করে টাকা দেওয়ার পরিবর্তে একজনের হাতে 6,000 টাকা তুলে দেওয়া যুক্তিসঙ্গত, তবে তাকে এই আর্থিক অনুদান দেওয়া হবে তার প্রাথমিক আয়ের উৎস কৃষিকাজে হতেই হবে। বিগত সরকারের আমলে কৃষক বন্ধু প্রকল্পে গ্রামে কৃষিজীবী, অর্থাৎ আপনারা টোটাল 19,000 টাকা পেতে পারেন। আপনার যদি পিএম কিষাণের নাম থাকেন তাহলে আপনি 9,000 টাকা পেতে পারবেন। আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পের বেশি জমি থাকে তাহলে আপনার 10,000 টাকা পেতে পারবেন। অল্প জমি থাকলে 4,000 টাকা পেতে পারবেন। টোটাল 19,000 টাকা হচ্ছে। এইবার একটা সবাই মনে ডাউট হচ্ছে যে আমি যদি পিএম কিষাণের জন্য 9,000 টাকা পেয়ে থাকি তাহলে কি আমি কৃষক বন্ধুর জন্য টাকা পাবো? এর উত্তর হচ্ছে এখনও সরকারের তরফ থেকে কোনো নোটিফিকেশান কিন্তু দেয়নি। এই নিয়ে এখনও স্পষ্ট ধারণা হয়নি যে আপনি যদি পিএম কিষাণের জন্য আবেদন করে থাকেন তাহলে কি পিএম কিষাণ যদি টাকা পেয়ে থাকেন তাহলে কৃষক বন্ধু আপনি পাবেন না। এই নিয়ে কোনো সরকারের এখনও পর্যন্ত নির্দেশিকা আসেনি, অর্থাৎ ধরে নেওয়া যাচ্ছে আপনি দুটোই কিন্তু পেতে পারেন। এখনও পর্যন্ত এইটাই আপডেট উঠে আসছে। এইবার আরেকটা জিনিস বলে রাখি, আপনার যদি ডিবিটি লিঙ্ক না করে থাকেন তাহলে আপনি টাকা পাবেন না। আপনার যদি পিএম কিষাণের জন্য ইকিউআইসি না করে থাকে তাহলে আপনি টাকা পাবেন না। আপনার ব্যাংকের সাথে কেওয়াইসি করা আছে কিনা যদি না করে থাকে আপনি টাকা পাবেন না। এইগুলো কিন্তু দেখে নেবেন, যদি যোগ্য হন আপনারা টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু বলেই দিয়েছে যে কৃষক বন্ধু আগে ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশান করে যারা যোগ্য তাদের কিন্তু টাকা ঢুকতে শুরু করে দেবে ব্যাংকের অ্যাকাউন্টে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি ফার্স্ট টাইম দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।